নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে। আপডেটগুলো হলো যে আমি তোমাদেরকে আনোয়ার আলীকে নিয়ে কালকে একটা আপডেট জানিয়েছিলাম। তো আনোয়ার আলীকে নিয়ে আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে, তো সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। এবং কেরলের সুপার লিগের ক্লাব কালিকট এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। মোহনবাগান এবং ইন্টারকাশি এফসিকে নিয়ে একটা করে আপডেট আছে, তো সেই আপডেটগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। এবং আনোয়ার আলীকে নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, তো এই সব আপডেটগুলোই আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা কথা বলি কালিকট এফসিকে নিয়ে, তো কালিকট এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে সুপার লিগ কেরলের ক্লাব কালিকট এফসির নতুন গোলরক্ষক হেড কোচ হলেন মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী বাঙালি গোলরক্ষক কোচ দীপঙ্কর চৌধুরী। তো নৈহাটির 46 বছর বয়সী এই প্রাক্তন গোলরক্ষক কোচ গত মার্চে ভারতীয় অনূর্ধ্ব-23 জাতীয় দলের মালয়েশিয়া সফরে গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেছেন। এই বাঙালি গোলরক্ষক কোচ তিনি আইএফএফের স্কাউটের দায়িত্ব পালন করা ছাড়াও তিনি বিভিন্ন সময়ে মোহনবাগান ও পাঞ্জাব এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলরক্ষক কোচ হিসেবে কাজ করেছেন। 2019 ও 2020 মরশুমে মোহনবাগানের আই লিগ জয়ী দলের গোলরক্ষক কোচ ছিলেন তিনি। ইতিমধ্যে তিনি আইএসএলের খেলতে চলা মোহামেডান এসি ও বিপিএল দলের বাংলাদেশ পুলিশ এফসি সহ কয়েকটি দলের সঙ্গে তার কথাবার্তা চলছিল, কিন্তু শেষমেশ তিনি কেরলের ক্লাব কালিকট এফসিতে তিনি যোগ দিতে চলেছেন। তো কালিকট এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ওড়িশা এফসির নতুন বিদেশি স্ট্রেংথ ও কন্ডিশনাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছেন বিদেশি কোচ পেপে। তো ওড়িশা এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের বিদেশি প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে গ্রেগ স্টুয়ার্ট তিনি গতকাল মধ্যরাতে তিনি কলকাতায় চলে এসেছেন। তো এই আপডেটটা আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে তিনি কলকাতায় আসছেন। তো তিনি গতকাল রাতে কলকাতায় চলে এসেছেন এবং তাকে ওয়েলকাম জানাতে মোহনবাগানের অনেক সমর্থকই গতকাল রাত্রে কলকাতার বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তো মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে গতকাল সন্ধ্যাবেলায় আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো আনোয়ার আলীকে নিয়ে কয়েকটা আপডেট বেরিয়েছিল, তো সেই আপডেটগুলো আমি তোমাদেরকে গতকাল সন্ধ্যাবেলা ভিডিওতে জানিয়েছি। তো তাছাড়াও আনোয়ার আলীকে নিয়ে আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে, তো সেই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। আনোয়ার আলীকে নিয়ে নতুন যে আপডেটগুলো বেরিয়ে আসে সেগুলি হলো যে পিএসসির তরফ থেকে আনোয়ার আলীকে জানানো হয়েছে যে আনোয়ার আলী চাইলে তিনি এনওসি চাইতে পারেন এবং মোহনবাগান ম্যানেজমেন্ট এরকম পরামর্শ দিতে পারেন না যে একটি খেলোয়াড়কে একটি নির্দিষ্ট দল হয়েই খেলতে হবে। তো পিএসসির তরফ থেকে মোহনবাগান ম্যানেজমেন্টকে এরকমই বলা হয়েছে। এটাও জানতে পারা যাচ্ছে যে পিএসসির তরফ থেকে একজন আইনজীবী তারা আনোয়ার আলীকে প্রশ্ন করেন যে তিনি কি আর মোহনবাগানে খেলতে চান। তো সেই প্রসঙ্গে আনোয়ার আলী তিনি একটাও শব্দ উচ্চারণ করেন না। এটাও জানতে পারা যাচ্ছে যে যদি আনোয়ার আলী তিনি মোহনবাগানে না খেলেন তাহলে আনোয়ার আলীকেও কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, এরকম আপডেট বেরিয়ে আসে। এবং মোহনবাগানের ক্ষতিপূরণ সহ ও খেলোয়াড়কে প্রচলিত করার জন্য দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল এফসিকে স্পোর্টিং নিষেধাজ্ঞা জারি করা হতে পারে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর ব্যাপার হলো এটাই যে আনোয়ার আলীকে পিএসসির তরফ থেকে এনওসি চাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবার আনোয়ার আলী যদি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে সে এনওসি চায় এবং মোহনবাগান ম্যানেজমেন্ট যদি সেই এনওসিতে বেশ কিছু জটিল থেকে জটিলতম কিছু উল্লেখ করে দেয় তাহলে আনোয়ার আলীকে বেশ সমস্যার সম্মুখীন হতে হবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। আনোয়ার আলীকে নিয়ে এই আপডেটগুলো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর ব্যাপার হলো এটাই যে আনোয়ার আলীকে নিয়ে ফাইনাল সিদ্ধান্ত বেরিয়ে আসতে চলেছে সামনের সপ্তাহে। তো আমাদের সকলকেই ওই সামনের সপ্তাহের জন্য ওয়েট করতে হবে। তো সামনের সপ্তাহেই পিএসসির তরফ থেকে আনোয়ার আলীকে নিয়ে ফাইনাল সিদ্ধান্ত বেরিয়ে আসতে চলেছে। এরপর আমরা কথা বলবো ইন্টারকাশি এফসিকে নিয়ে। তো ইন্টারকাশি এফসিকে নিয়ে যে ডিল ডান আপডেটটা বেরিয়ে সেটা হলো যে ইন্টারকাশি এফসিতে যোগ দিলেন ভারতীয় তরুণ স্ট্রাইকার বিদ্যাসাগর সিং। তো এই আপডেটটা আমি তোমাদেরকে অনেকদিন আগে জানিয়েছিলাম যে ইন্টারকাশি এফসিতে যোগ দিতে চলেছেন বিদ্যাসাগর সিং। তো ডিলটা ডান হয়ে গেছে, এরকমই আপডেট আমি তোমাদেরকে অনেকদিন আগে জানিয়ে দিয়েছিলাম। তো এখন যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে ইন্টারকাশি এফসির তরফ থেকে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। তো ইন্টারকাশি এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।